এ যুবক ভাই, মরণ সবার হবে গো। আজরাইল, যে আজরাইল তোমার আমার জান কবজ করবে, ওই আজরাইলেরও একদিন মৃত্যু হবে রে ভাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল, বিশাল ভূমিকম্প আপনাদের এলাকায় হইছে নি? ও মুসলমান গো, আল্লাহ যদি আরেকটা সংকেত দিত যে আগামীকাল এমন সময় ভূমিকম্প হবে, জমিন উল্টাইয়ে দেওয়া হবে, আমার মন বলে কোনো মানুষ ফজরের নামাজ ছাড়া থাকতে পারতো না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই দেই হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহু আকবার বলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠাইয়া দিয়া এই জমিনে আল্লাহর শরিয়ত আইন কুরআন ও মুসলমান দ্বীন প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান গো, সব সময় মুনাজাতের মধ্যে একটা দোয়া করবেন, মালিক গো আপনি আমাকে শহীদি মরণ দিয়েন গো। কারণ কোন সাহাবী শহীদি মরণ চাওয়া ছাড়া মুনাজাতি করতো না। আমার নবী সব সময় দোয়া করতো, আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দিন। কারণ শহীদ যে হবে আল্লাহ তার হিসাব নিকাশ নিবে না, শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা বলেন? জান্নাত পাওয়ার সহজ পথ, জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরুর। শহীদি হলে খুদার রাহে, শহীদি হলে খুদার রাহে জান্নাত পাবে তুমি
ছায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। সুবহানাল্লাহ কোন আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই, মরণ সবার হবে গো। আজরাইল, যে আজরাইল তোমার আমার জান কবজ করবে, ওই আজরাইলের একদিন মৃত্যু হবে রে ভাই। এ মুসলমান, আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল সবাইকে শেষ করছো? হ্যাঁ আল্লাহ, সবাইকে শেষ করেছি। কে আছে? বলে আল্লাহ আপনি আছেন, আর আমি আজরাইল আছি, আর আছে ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল। আল্লাহ কয়াদের জানগুলো কবজ করে ফেল। ও মুসলমান, আজরাইল ফেরেশতা তাদের জানগুলো কবজ করে ফেলবে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এবার শেষ পর্যন্ত আল্লাহ জিজ্ঞাসা করবেন, আজরাইল রে আর কে আছে রে? আজরাইল বলবে, আল্লাহ আপনি আছেন আর আমি আছি। আল্লাহ কয়, আল হাইয়ুল কাইয়্যুম, আমি তো আল্লাহর মরণ নাই রে আজরাইল, এখন তোমার নিজের জানটা নিজেই কবজ করি না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, পালাইতে পারবে না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, সবারই মরণ হবে, কিন্তু কার মরণটা কোথায় হবে কেউ জানে না। যদি জানতো আমার আগামীকাল সকালবেলায় মৃত্যু হবে, আল্লাহর কসম করি বলি, যারা ফজরের আজান শোনার পরও লেপ গাই দিয়া শুইয়া থাকে, আল্লাহর কসম করে বলি তারা শুইয়া থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেউ শুয়ে থাকতে পারতো না। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল, বিশাল ভূমিকম্প আপনাদের এলাকায় হয়েছে নি? ও মুসলমান গো, আল্লাহ যদি আরেকটা সংকেত দিত যে আগামীকাল এমন সময় ভূমিকম্প হবে, জমিন উল্টাইয়ে দেওয়া হবে, আমার মন বলে কোনো মানুষ ফজরের নামাজ ছাড়া থাকতে পারতো না। কথা কয় না ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবক ভাই, তুমিও যুবক আমিও যুবক। আমি যদি ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়তে পারি, তুমি কেন পারবা না? এ যুবক, তোমার কপাল পুইরা গেছে, এই পুরা কপাল তওবা ছাড়া ঠিক হবে না। তোমার মতো নামাজি যুবক অভাব নাই, তোমার মতো হালাল খাই যুবক অভাব নাই, একটাও হারাম গুনাহ করে না। সগীরা কোনা গুনাহ করবে দূরের কথা, হারাম গুনাহ করে না, কবিরা গুনাহ করে না। ও যুবক ভাই, তুমি কাজ করবা, কাজের ফাঁকে যদি মাওলার পাকের ইবাদতটা হুকুমটা, ও যুবক ভাই, যদি আদায় করো, নামাজটা আদায় করো, আমার মাওলা খুশি হবে, আর মাওলা খুশি হইয়া জান্নাত দিয়া দিবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুমিন আল্লাহর গোলাম, নে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদে আহমদে হাদিস এসেছে, যারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আল্লাহর হাবিবের সাথে আমরা কিছু সাহাবায়ে কেরাম একজন আনসারী সাহাবীর জানাজার উদ্দেশ্যে বের হলাম। সুবহানাল্লাহ। আনসারী সাহাবীর জানাজার উদ্দেশ্যে আমরা বের হইলাম। বের হওয়ার পর, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা গিয়ে দেখলাম যে তার কবর খননের কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা গিয়ে দেখলাম এখনো আনসারী সাহাবীর কবর খনন করা শেষ হয় নাই। এই জন্য আল্লাহর হাবিব তিনি কবরের পাশে এক জায়গায় বসে গেলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবী বলেন, আল্লাহ রাসূলের দেখা দেখি আমরাও সাহাবায়ে কেরাম বসে গেলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন সময় সাহাবী কয়, আমরা সকলেই সুদৃষ্টি দিয়া, মনোযোগ দিয়া
আল্লাহর হাবিবের দিকে আমরা তাকাইয়া আছি গো। আল্লাহর হাবিব হাতে একটা লাঠি নিছেন, ওই লাঠি দিয়া জমিনের মধ্যে আঁকতেছেন, কাটতেছেন। ও মুসলমান, আর কি যেন চিন্তা করতেছেন। যারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে দেখতে পাইলাম, আমার হাবিব খুব টেনশনে আছে। আল্লাহটি দ্বারা জমিনের মধ্যে কাটতেছে, লিখতেছে, আঘাত করতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা ইবনে আসিফ ডাক দিয়া কয়, হঠাৎ করে দেখতে পাইলাম আল্লাহর হাবিবের মাথা মুবারকটা উঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাথাটা উঠাইয়া আল্লাহর হাবিব ডাক দিয়া করে, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যু থেকে কবরে আযাবের ভয় অন্তরে ঢুকাও। কবরের আযাবের জন্য, মৃত্যুর কষ্টের জন্য, কবরের কঠিন আযাবের জন্য, মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। সুবহানাল্লাহ। কোন এ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল এই কথাটা একবার না দুইবার, 2 থেকে 3 বার এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোন এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু পর আবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, ও আমার সাহাবায়ে কেরাম, জানো যখন কোন মুমিন বান্দা তার মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাত থেকে কিছু ফেরেশতা মুমিন বান্দার নিকট পাঠাইয়া দেয়। জোরে কর না সুবহানাল্লাহ ভাই। মুমিন বান্দার কাছে সুন্দর ফেরেশতা পাঠায়। আল্লাহর হাবিব বলেন, কেমন সুন্দর জানো? এক একজন ফেরেশতার চেহারা হলো আকাশের সূর্য থেকেও আরো সুন্দর। ওই ফেরেশতাদের, জান্নাতি ফেরেশতাদের চেহারাগুলো জলমল করতে থাকবে, নূরে নূরান্বিত হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব কয়, আল্লাহ তাআলা ওই জান্নাতের ফেরেশতাদেরকে মুমিন বান্দার মৃত্যুর আগে আগে পাঠাইবে। তবে ফেরেশতারা খালি হাতে আসবে না, খালি হাতে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা যখন রওনা হবে মুমিন বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য মৃত্যুর পূর্বক্ষণ সময়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সময় ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় যাও? আল্লাহ তো ভালো করেই জানে। ফেরেশতারা কয়, মালিক গো, আপনার একটা গোলাম দুনিয়াতে আপনাকে খুব ভালোবেসেছে, আজ আপনার গোলামের জান কবজ করার জন্য আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে কই, ফেরেশতারা তোমরা কেউ খালি হাতে যাইবা না, জান্নাত থেকে রেশমি কাপড়ের কাফন নিয়ে বান্দার কাছে হাজির হয়ে যাও। ও ফেরেশতারা, আর 2 নাম্বার আরেকটা জিনিস নিবা গো। 2 নাম্বার যে জিনিসটা নিবা, ওই জিনিসটার নাম হইল মিশকে আম্বরের আতর, সুগন্ধি নিবা। এ মুসলমান, আল্লাহর হাবিব বলেন, মুমিন বান্দা যখন মৃত্যু হবে, ও মুসলমান, সে তার মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার চোখে পাওয়ার দিয়া দিবেন। ওই চোখের পাওয়ার, তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু দূর থেকে তারা ওই মুমিন বান্দা দেখতে পারবে। আল্লাহ তাআলার আরশে আজিমের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা তার জন্য কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মুমিন বান্দার যখন মরণের সময় হয়, জান্নাতের ফেরেশতা আসিয়া মুমিন বান্দার জন্য যে জান্নাতটা বরাদ্দ, ওই জান্নাতটা মুমিন বান্দার সামনে তুলে ধরে আর বলে, এরে মুমিন,
মুমিন, এই নষ্ট দুনিয়ায় থাকিয়া আর লাভ নাই। তোমার জন্য আল্লাহ তাআলার সুসজ্জিত জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছি। তখন মুমিন বান্দার দিলটা অন্তরটা ছটফট করতে থাকবে গো, কখন আমার মরণ হবে আর আমি জান্নাতে ঢুকে যাব। এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব অন্য আরেকটা হাদিসের মধ্যে বলেন, আরে মানুষের যখন মরণ হয় তখন মানুষ মরণের সময় ভয় পায়। শুধু ভয় না ও মুসলমান, সাধারণ ভয় না। কেমন ভয়? তার চোখ বাঁকা হয়ে যা, হাত বাঁকা হয়ে যা, মুখ বাঁকা হয়ে যা, জিহ্বা পর্যন্ত উল্টিয়ে যা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, মুমিন বান্দা যখন তার মৃত্যু হবে ওই সময় আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা আসিয়া মুমিন বান্দা যেন ভয় না পায় আগে তারে সালাম দিয়া দিবে। কি দিবে? আর জোরে কোন কি দিবে? আরে কঠিন বিপদের সময় কি দিবে? সালাম দিবে। কেন সালাম দিবে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে আপনাদের যে বাজার গাঠাইল, তো না কি বাজার? গুঠাইল বাজার থেকে যদি 50,000 টাকা নিয়ে পকেটের মধ্যে নিয়ে রওনা হন, রাত্রে 2টা বাজে, কেউ নাই। পথিমধ্যে আপনি দেখতেছেন 4-5 জন যুবক দাঁড়াইয়া রাস্তার মধ্যে গল্প করতেছে। আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার ভিতরে কি পানি আছে নাকি? কথা হয় না, পানি আছে আপনার ভিতরে? ভয়। আরে আমার কষ্টের কামাই 50,000 টাকা, এই টাকাটা যদি নিয়ে নেয়, আমার কাছ থেকে ছিনতাই হয়, আমি তো বাঁচবো না। কারণ এই টাকার ভিতরে এই টাকার উপরে আমার ভবিষ্যৎ নির্ধারণ করে, এই টাকার উপর আমার স্ত্রী সন্তান নির্ধারণ করে। ও মুসলমান আল্লাহর গোলাম, প্রতিমধ্যে যদি 5 জন যুবক আপনাকে কাছে আসার পর যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন, আপনার ভিতরে কি ভয় আছে নাকি? ভয়টা মুসলমান অনেকটাই কেটে যাবে, আপনার মুখের মধ্যে হাসি ফুটে উঠবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, ওই জান্নাতের ফেরেশতারা মুমিন বান্দার মরণের আগে সালাম দিবে। সালাম পাইয়া মুমিন বান্দার ভিতরে যে একটা ভয় ছিল, ওই ভয়টা অনেকটাই কেটে যাবে, আর মুমিন বান্দার মুখের মধ্যে হাসি ফুটে উঠবে। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা, জিকির করনেওয়ালা, আশেক, আল্লাহর রসুলের আশেক যদি মারা যায়, দেখবেন অনেক আশেকের রাসূলরা হাসতে হাসতে ইন্তেকাল হয়, দুনিয়া থেকে বিদায় হয়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার মরণ হয় হাসতে হাসতে, খুশিতে মরণ হয়। এ মুমিন যুবক, মুমিন বান্দা যখন মরণ হবে, ও মুসলমান, তার মরণের পূর্বে আল্লাহ তাআলার জান্নাতের ফেরেশতারা মুমিন বান্দার কাছে এসে সালাম দিবেন। কি দিবেন? আর জোরে কোন কি দিবেন? সালাম দিবেন। সালাম দিয়া মুমিন বান্দার যে ভিতরে ভয় ছিল, ওই ভয়টা কেটে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আর জোরে কন্না লিল্লাহি তাকবীর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমার মুমিন বান্দার সামনে আমার জান্নাতের ফেরেশতারা আজরাইল মালাকুল মাউত ফেরেশতা আসার আগে তাদেরকে সালাম দিবেন। সালাম দিয়া বলবেন, এই দুনিয়াতে আর তোমার থাকার প্রয়োজন নাই, তোমার জন্য আল্লাহ তাআলার সুসজ্জিত জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা যে মুমিন বান্দাকে সালাম দিবেন, এখন বলেন আল্লাহ কি যে গুনাহগার, জালেম, সুদখোর, হারামখোর, বেনামাজি, তারাও কি সালাম দিব? আল্লাহ
কথা হয় না, তারও সালাম দিব। এ মুসলমান, তার সাথে ব্যবহারটা কেমন হবে? আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। ও মুসলমান, আল্লাহ তাআলা কয়, আরে বৎকারের যখন মৃত্যু হবে, বৎকারের মৃত্যুর পূর্বে ও মুসলমান আযাবের ফেরেশতারা তারে আগে গিয়া মুখের মধ্যে বক্সেন দিবে। কোথায় দিবে? কথা হয় না, কোথায় দিবে? দরবা ইয়াজরিবু মানে মারা। এ মুসলমান, তার মুখের মধ্যে ফেরেশতারা প্রথম মারবে, ওয়া আদবারহুম তারপরে তার পিঠের মধ্যে মারবে। কেন মারবে মুসলমান? ফেরেশতারা তার মুখের মধ্যে আগে কেন মারবে? মুফাসসিরিনে কেরাম বলেন, তার মুখের মধ্যে আগে মারার কারণ হলো দুনিয়াতে যত অন্যায় মানুষ করে সর্বপ্রথম অন্যায়টা মুখ দিয়েই করে। কথা কয় না, ঠিক কি না? পরনিন্দা মুখ দিয়া করে, আরেকজনের গীবত মুখ দিয়া করে, মিথ্যা সাক্ষী মুখ দিয়া করে। ও মুসলমান, আরেকজনকে মারার মুখ দিয়ে হুকুম দেয়। ও মুসলমান, কুড়ে গিয়া একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে গিয়া ও মুসলমান মিথ্যা সাক্ষী দিয়ে আসে মুখ দিয়া। কথা কোন ঠিক কিনা? এই জালেম কত আলেমের বিরুদ্ধে কুড়ের মধ্যে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিছে, কয় আলেমরা নাকি মানিব্যাগ চুরি করছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। এ মুসলমান ইমানদার, বৎকারের মুখের মধ্যে ফেরেশতারা মারবে, তারপরে পিঠে মারবে, তারপরে বলবে ওরে হারামখোর জালেম, তোর জন্য আল্লাহর আযাব, কঠিন আযাবের জাহান্নাম অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ কোন। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ফেরেশতারা বান্দার কাছে আসার আগে ও মুসলমান সালাম দিয়া তো চলে যাবে। ও মুসলমান গো, এবার জান্নাতের ফেরেশতারা ওই তার দৃষ্টি যতটুকু যায় দূর থেকে তার জন্য অপেক্ষা করতেছে। আজরাইল মালাকুল মউত ফেরেশতা আসিয়া তার জানটা কবজ করবে, তার মাথার কাছে বসে যাবে। মাথার কাছে বসে যাওয়ার পর ওই আজরাইল ডাক দিয়া কয়, ও মুমিন বান্দা, আজকে তোমাকে কষ্ট দেওয়া হবে না, তোমার সাথে ব্যবহারটা আজকে বেশি খারাপ হবে না। ও মুসলমান, মালাকুল মউত ফেরেশতা বলবে, ও পবিত্র আত্মা, পবিত্র রূহ, আল্লাহর আদেশে তুমি আমার হাতে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তার মৃত্যুটা কেমন হবে? মুসনাদে আহমদের মধ্যে লেখা হয়, হাদিস আনা হয়। ও মুসলমান, আল্লাহর হাবিব বলেন, তার মৃত্যুটা এমন ভাবে হবে, একটা গ্লাস পানি খাওয়ার পরে দেখবেন গ্লাসের মধ্যে আরো 2-4 ফুটা পানি থাকে। কথা কোন ঠিক কিনা? ওই পানিটা, গ্লাসটা যদি আবার উল্টান দেখবেন 2-3টা ফুটা গ্লাসের ভিতর থেকে অটোমেটিক আস্তে করে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব উদাহরণ দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, মুমিন বান্দার জান যখন কবজ করা হবে ওই গ্লাসের পানির ফুটার মতো আস্তে আস্তে করে বের হয়ে যাবে। এবার জান্নাতের ফেরেশতারা বলবে, আজরাইল কি বলবেন, ও আজরাইল ভাই, এবার বান্দার, মুমিন বান্দার রূহটা আমাদের হাতে দেন। আল্লাহ তাআলার দেওয়া ওই যে জান্নাতের কাপড়, ওই জান্নাতের মিশকে কাপড়ের ভিতরে ও মুসলমান এবার বান্দার, মুমিন বান্দার রূহটা পেছাইয়া রাখবি। আল্লাহ হুকুম করবেন, ও ফেরেশতারা, এই মুমিন বান্দার রূহের ভিতরে ওই মিশকে আম্বরের আতর সুগন্ধি ছিটাইয়া দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ফেরেশতারা যখন রেশমি কাপড়ের ভিতরে পেঁচাইয়া মুমিন বান্দার রূহটা নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে রওনা হবে, আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, তোমরা কি নিয়ে যাও? এই কাপড়ের ভিতরে এমন কি আছে যে পুরা আসমান ঘ্রাণে সুগন্ধি ভরপুর হয়ে গেছে?
ফেরেশতারা বলবে, ও আসমানের ফেরেশতারা, এই কাপড়ের ভিতরে মুমিন বান্দার রূহ রাখা হয়েছে, আর রূহের ভিতরে মুমিন বান্দার জন্য জান্নাত থেকে মিষ্টি আম্বরের সুগন্ধি ব্যবহার করা হয়েছে। মুসলমান ইমানদার ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমানে গিয়া বান্দার রূহটা নিয়ে হাজির হবে। হাজির হওয়ার পর, ও নবীর উম্মতের দল, হাজির হওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা আমার মুমিন বান্দার রূহ নিয়ে আসছো, এই রূহ থেকে বান্দার নেক আমলগুলো আমার ইল্লিয়িনের ভিতরে পৌঁছাইয়া দাও। এ মুসলমান ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে বান্দার রূহ থেকে নেক আমলগুলো ইল্লিয়িনের ভিতরে পৌঁছায় দিবে। ও মুসলমান, আল্লাহ হুকুম করবেন, আমি তো হুকুম করেছি, আমি তো বলেছি এই বান্দারে মাটি দিয়া তৈরি কইরা আবার এই বান্দারে মাটির সাথে মিলাইয়া দিব। ও ফেরেশতারা, এবার বান্দার পবিত্র রূহটা নিয়া ওই বান্দার 3.5 হাত মাটির নিচে দাফন করা হয়েছে, দেহ ওই দেহের ভিতরে পবিত্র রূহটা আবার ঢুকাইয়া দাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মুসলমান, আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা মানুষ মাটি দ্বারা তৈরি করেছি, বানাইছি, আবার ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির সাথে আমি আল্লাহ তাআলা মিলাইয়া দিব। ও মুসলমান গো, আল্লাহ তো মাটির সাথে মিলাইয়া দিবি। এবার বান্দার রূহটা যখন ঢুকাইয়া দেওয়া হবে, আল্লাহ তাআলার প্রশ্নকারী 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির ফেরেশতা, আসিয়া বান্দাকে, ও মুসলমান, প্রশ্ন ছুড়ে দিবে 3টা। মার রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? ও মুসলমান, যেই বান্দা দুনিয়াতে আমার আল্লাহ এবং রাসূলের তরিকায় চলেছে, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলেছে, ও মুসলমান, তার দুনিয়াতে এই 3টা প্রশ্ন উত্তর মুখস্থ করা লাগবে না, আল্লাহর কুদরতের ইশারায় দিয়া দিবে। এ মুসলমান ইমানদার বলবে, আমার রব আল্লাহ, আমার নবী হলো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন হইল ইসলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই বান্দার কাফনের কাপড়টা খুলিয়া জান্নাতের কাফন পরাইয়া দাও। এই বান্দার দৃষ্টি যতটুকু যাইগো, এই বান্দার ততটুকু দৃষ্টি পর্যন্ত তার কবরটা প্রশস্ত করে দাও। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক বলবেন, এই বান্দার বিছানাটা জান্নাতি বিছানা দিয়ে দাও, এই বান্দার কবরের সাথে জান্নাতের হাওয়া লাগাইয়া দাও। এ মুসলমান, এত কবরের ভিতরে মুমিন বান্দা যখন আরামায়েশ দেখবে, এই মুমিন বান্দার কবরে থাকতে চাই না, মালিকরে ডাক দিয়ে কই, মালিক, আরে কবর জগতে যদি মুমিনের জন্য এত শান্তি হয়, না জানি আপনার জান্নাত কত সুন্দর। ও মালিক গো, আমারে জান্নাতে নিয়ে যান। আল্লাহ তাআলা মুমিন বান্দারে কবরের মধ্যে ঘুম পাতাইয়া দিবে। আর বদকার, গুনাহগার, জালেম, হারাম করবে নামাজি যে হবে, তার কবরের ভিতরে ও মুসলমান আযাব শুরু হয়ে যাবে। এ নবীর উম্মত, তুমি চিন্তা করিয়া দেখো, তোমার
তোমার মরণটা কি মুমিন অবস্থায় হবে নাকি জালেম অবস্থায় হবে, বদকার অবস্থায় হবে? তুমি নিজেরই প্রশ্ন করো। তোমারে কোনো হুজুর প্রশ্ন করা লাগবে না, কোনো ইমাম প্রশ্ন করা লাগবে না। আপনি নিজেরে প্রশ্ন করেন, আমি নিজেরে প্রশ্ন করি। এ মুসলমান, আল্লাহ বিরু বান্দা যারা আল্লাহর মালাকুল মউত ফেরেশতারে ভয় পাবে না, তারা আশা থাকবে কখন আমার মরণ হবে আর আমি জান্নাতে ঢুকে যাব। কথা কোন ঠিক কিনা?